ধরুন আপনি যেদিন থেকে একাদশীর ব্রত পালন করছেন, সেই একাদশীর ব্রত থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো একাদশী করেছেন তার মধ্যে আপনার রক্তপাত হয়েছে, নানা রকম আপনার সাথে অঘটন ঘটেছে। ধরুন কোনো না কোনো খারাপ ঘটনা আপনার সাথে ঘটতেই থাকছে। এই ঘটনাগুলো ঘটার ফলে আপনি এবং আপনার পরিবারের লোকেরা ভাবছেন হয়তো আপনার সাথে অশুভ প্রভাব ঘটছে, এই একাদশীর ব্রত আপনার জন্য কোনো শুভ নয়। এই ভেবে কিন্তু আপনি একাদশী ছেড়ে দিচ্ছেন, কিন্তু এই একাদশীর ব্রত ছেড়ে দেওয়াটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। কি কারণ বলুন তো? ধরুন আপনি এই একাদশী ব্রতর সময় অন্য কোনো সময় আপনার সাথে এরকম ঘটনা ঘটে না, হাতও কাটে না, পাও কাটে না, কিচ্ছু ঘটনা ঘটে না, কিন্তু এই একাদশী ব্রত পালন করলেই আপনার সাথে এই ঘটনাগুলো ঘটে, এমনকি রক্তপাত পর্যন্ত হচ্ছে। আপনি এই কারণে একাদশীর ব্রত ছেড়ে দেবেন না। আপনি ভাববেন যে আপনার সাথে হয়তো আরো কোনো বড় ঘটনা ঘটতে পারত, হয়তো আজকে আপনার হাত কেটেছে, হয়তো অন্য শরীরের কোনো বড় অংশ কেটে যেতে পারত, কিন্তু ভগবান কিন্তু আপনার সেই বড় অংশটাকে বাদ দিয়ে আপনার এই ছোটর ওপর দিয়ে সেই ফাঁড়াটাকে কেটে দিল। এর কারণ কি? আপনার জীবনে হয়তো নানা রকম বড় বিপদের সম্ভাবনা আছে থাকে। এই একাদশীর ব্রত যদি আপনি পালন করতে পারেন, সেই ফাঁড়াগুলো কিন্তু আস্তে আস্তে আপনার ছোটর ওপর দিয়ে কাটতে শুরু করছে। এর কারণে কিন্তু আপনার প্রতিটা একাদশীর ব্রত পালন করা উচিত। আপনি যদি ব্রত করা ছেড়েও দেন, যে কোনো একাদশী থেকে কিন্তু আপনি সেই ব্রত আবার পালন করতে শুরু করতে পারেন। এবং ভয় পাবার কোনো কারণে ভগবানের নাম করে যখন ব্রত করছেন নিষ্ঠা ভরে করুন। দেখবেন আপনার জীবনে যদি নানা রকম অশুভ প্রভাব থাকে, নানা রকম বড় বড় ফাঁড়া যদি আপনার থাকে, সেগুলো কিন্তু ছোটর ওপর দিয়ে কাটতে শুরু করবে।